আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খুব শিগগিরই আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র, আশা শাহবাজের। ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে মার্কিন পররাষ্ট্রপতি। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠকের খবর। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যুর পরিপ্রেক্ষিতে এই সম্ভাব্য আলোচনা বিশ্ব রাজনীতিতে নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বড় শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব অনেক বেড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি আশা প্রকাশ করে বলেছেন, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াই বর্তমান সময়ে স্থিতিশীলতার সবচেয়ে কার্যকর পথ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যেও। বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতোমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা শুরু করেছে। কারণ বিশ্ববাজারে স্থিতিশীল পরিবেশ তৈরি হলে বিনিয়োগ ও বাণিজ্যে নতুন গতি আসতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সংলাপভিত্তিক কূটনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে নতুন কূটনৈতিক যুগের সূচনা বলছেন, আবার কেউ মনে করছেন বাস্তব অগ্রগতি দেখতে আরও সময় লাগতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে স্পষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে উত্তেজনার পরিবর্তে যদি সহযোগিতামূলক পরিবেশ তৈরি হয় তাহলে সেটি সবার জন্যই ইতিবাচক হতে পারে। বিশেষ করে জ্বালানি বাজার স্থিতিশীল হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখন আন্তর্জাতিক মহল অপেক্ষা করছে আনুষ্ঠানিক ঘোষণা এবং আলোচনার সম্ভাব্য ফলাফলের দিকে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতনের খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন দেশের অর্থনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক কূটনৈতিক পরিবেশে কিছুটা ইতিবাচক ইঙ্গিত এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আশাবাদের কারণে বাজারের চাপ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামের ওপর। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষকের মতে তেলের দাম কমে যাওয়া অনেক দেশের জন্য স্বস্তির খবর হতে পারে, বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। কারণ জ্বালানির দাম কমলে পরিবহন ব্যয় কমতে পারে, শিল্প উৎপাদনের খরচ কমতে পারে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। পরিবহন খরচ বাড়লে খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে থাকে। তাই তেলের দাম কমার খবরে অনেকেই কিছুটা স্বস্তির আশা দেখছেন। আন্তর্জাতিক ব্যবসায়ী মহলও পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কারণ দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্থিতিশীল জ্বালানি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা বলছেন, জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণে থাকলে উৎপাদন প্রক্রিয়া আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, যদি এই প্রবণতা দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজার সবসময়ই নানা বৈশ্বিক ঘটনার উপর নির্ভরশীল। তাই বর্তমান পরিস্থিতি ভবিষ্যতেও একইভাবে থাকবে কিনা সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবুও বর্তমান বাজার পরিস্থিতি অনেক দেশের নীতি নির্ধারকদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্থিতিশীল জ্বালানি বাজার শুধু অর্থনীতির জন্য নয়, সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে। এখন সবার নজর আগামী কয়েক সপ্তাহের আন্তর্জাতিক বাজার পরিস্থিতির দিকে। আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক মন্তব্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা খুব দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তার এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি নিয়ে নতুন মূল্যায়ন শুরু করেছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবুও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটি হতে পারে মধ্যপ্রাচ্যভিত্তিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনীতি নানা ধরনের চাপের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি বাজারের ওঠানামা, আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বহু দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতার ইঙ্গিত বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে এবং দীর্ঘমেয়াদে বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা বলছে যদি আলোচনার ফল ইতিবাচক হয় তাহলে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক যোগাযোগ আরও স্বাভাবিক হতে পারে। ব্যবসায়ী মহলও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা থাকলে শিল্প উৎপাদন, পরিবহন এবং আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সম্ভাব্য চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে, আবার কেউ মনে করছেন বাস্তব ফলাফল দেখতেই সময় লাগবে। তবে একটি বিষয় নিয়ে অনেকেই একমত, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ এবং সহযোগিতামূলক উদ্যোগের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারের প্রতিটি পরিবর্তনের প্রভাব শেষ পর্যন্ত দৈনন্দিন জীবনযাত্রায় গিয়ে পড়ে। এখন সবার নজর সম্ভাব্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।